বেদনা করগি বেশি ছেলে নাই মেয়ে রসই বোন দুঃখের সাথে বলতে হয় আমাদের গ্রামের খুব দারিদ্র অবস্থা। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশ ও দেশের বাহির থেকে এই প্রবাস থেকে যারা দেখতেছেন তাদের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা, বারাকান্ত হৃদয় নিয়ে বলতেছি। আজকে আমার পেছনে যে লোকটি দেখতে পাচ্ছেন, উনি আর্থিক অবস্থা ওনার অনেক খারাপ এবং ওনার একটা রোগ হয়েছে বড় ধরনের। চিকিৎসার জন্য অনেক টাকার দরকার। সে এরকম আর্থিক অবস্থা ভালো না যে ওনার টাকা দিয়ে উনি চিকিৎসা করবে। তাই আমি আপনাদের কাছে কোনো কিছু জোর গলায় চাইনি, আজকে চাইতেছি আপনাদের কিছু সাহায্য আমার দরকার। আপনাদের সাহায্যের কারণে ওনার চিকিৎসাটা হয়তো হবে। আর সব কিছু তো আল্লাহর হাতে, আল্লাহ মালিক যা করে, আল্লাহর হাতে আপনারা উসিলা। তো আমি তো পাশে থাকবো ইনশাল্লাহ, আপনারাও পাশে থাকবেন। আমার অনুরোধ রইল ওনার সাথে আমি কিছু কথা বলি। শরীরটা কেমন এখন? এখন তো বেদনা করগি বেশি? তোমার ছেলে কয়জন? ছেলে নাই মেয়ে? রসই বোন ওনার ছেলে একজনও নাই, মেয়ে 6 জন। এখন চিকিৎসা করতে কত টাকা লাগে? প্রায় চিকিৎসা অনেকটা কেমপে করতে পারি লাখখানের টাকা লেগে যাবো গা। তো লাখখানের টাকার দরকার, কিন্তু ওনার আর্থিক অবস্থা এতটা বেশি ভালো না। অলরেডি ওনার হাতে যা ছিল তা ভেঙে ফেলছে। কত টাকা খরচ হয়েছে? 50,000 টাকা 50,000 টাকা অলরেডি খরচ করে ফেলছে। আর হাতে কিন্তু টাকা নাই, হাতের অবস্থা খারাপ। আমরা জানি, আমরা ছোটোবেলা থেকে দেখতে আসছি, আমরা কাটিয়াকান্দার গ্রামের সবচাইতে দরিদ্র। তো আপনাদের কাছে করজোরে অনুরোধ, আপনারা যারা প্রবাস থেকে দেখতেছেন, কিছুটা হলেও আপনাদের সাহায্য দরকার। আমি জোর গলায় আপনাদের কাছে কিছু চাইছি না, আজকে চাইতেছি। আপনারা কেউ ভাই হিসাবে, কেউ বাবা হিসাবে, কেউ চাচা হিসাবে, মামা হিসাবে, খালু হিসাবে, মানে যে যেভাবে পারেন আর যে যত পারেন আপনারা মন থেকে ওনার পাশে থাকবেন, ওনাকে একটু সাহায্য করবেন। আমি তো আছি ইনশাল্লাহ। আজকে 2 মাস যাবত অনেক কষ্টে ভুগতেছে। আমি শোয়ার থেকে টাইনা তুলছি এখন কথা বলার জন্য। তো আসলে বেশি একটা কথা বলতে পারতেছে না, এজন্য আমি কথা বলাইতেছি না, কারণ কথা বললে ওনার কষ্ট হয়। তো আপনাদের যদি আসলে মানবতা এখনো আছে, আপনাদের ভিতরে মানবতা আছে, আপনারাও ইচ্ছা করলে ওনাকে একটু দেখতে পারেন। ভালো করার মালিক কিন্তু আল্লাহ, কিন্তু উসিলা কিন্তু আপনি হইতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের আমি যে কথাটি বলছি, আপনারা একটু পাশে থাকবেন, সহযোগিতার হাত বাড়াবেন। আমি জোর গলায় কারোর জন্য কোনো কিছু চাইছি না, আজকে চাইতেছি আপনারা যে যা পারেন, হ্যাঁ, আমার সাথে যোগাযোগ করবেন। আমার মেসেঞ্জারে নক দিবেন, আমি আমার বিকাশ নাম্বার, পার্সোনাল নাম্বার দিয়ে দিব। এই যে দেখেন অনেকগুলা রিপোর্ট, কাগজপাতি অনেক করছে, কিন্তু রোগের কোনো উত্থান পাতান হয়নি। রোগ যেভাবে আছে এভাবেই আছে। তো আপনারা আসলে ভালো কাজের দিকে থাকবেন, আশা করি, এটাই আমার কামনা। আপনাদের হাতে পায়ে করজোরভাবে অনুরোধ করতেছি আমি আজকে, অন্যদিন করিনি। তো আপনারা সাথে থাকবেন, আশা করি আপনাদের উসিলাই ওনার রোগটা ভালো হয়ে যেতে পারে। তো এখন আমি আমাদের গ্রামের, কাটিয়ারকান্দার গ্রামের গণ্যমান্য একজন ব্যক্তি, কামাল ভাই, আমাদের 8 নং ওয়ার্ডের মেম্বারের আপন ভাই। তো ওনাকে ডেকে নিয়ে আসছি কিছু কথা বলার জন্য। আপনারা শুনেন কামাল ভাই কি বলে। আসসালামু আলাইকুম। আমার কথা রইল, দুঃখের সাথে বলতে হয় আমাদের গ্রামের খুব দারিদ্র অবস্থা, ভালো না। তারে সবাই তার পেশে দাঁড়ানোর জন্য আমাদের দূর দূরান্ত ভাই যারা বিদেশ আছেন এবং আশেপাশে যারা আমাদের সমবয়সী মুরব্বী আছেন, আমার ছোটো ভাইয়েরা যারা আছেন, সবাই তার পেছনে দাঁড়াবেন, সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। এটা আমাদের ছোটো ভাই সোহেলের ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন এবং তার হাতে সাহায্যটা চালালে আমরা সঠিকভাবে পাবো। তোমাদের কাছে আমার অনুরোধ রইল। এই বলে আমার কথা শেষ করলাম। আল্লাহ হাফেজ। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন, যাতে ভিডিওটা দেখার পর মানুষের মনে একটু মায়া হয়, একটু দয়া হয়। আসলে ভাই, মানুষের জন্য, মানুষ তারা মানুষের পাশে কে দাঁড়াবে বলেন? তো ভিডিও বেশি বড় করবো না, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ওনার পাশে দাঁড়াবেন। আল্লাহ হাফেজ।